ট্রাফিক পুলিশ, আও ভাতিজা আও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন রকম একটা ফেস্ট। একটা সময় ছিল 2014-15 সালের কথা, যখন আমরা নতুন ফেসবুক খুলেছিলাম। তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর মিমস, ট্রল, যেগুলো খুব সুন্দর ছিল আসলে, সেগুলো শেয়ার হতো, আমরা বানায় ফেসবুকে শেয়ার করতাম, আর বন্ধুদের সাথে এগুলো নিয়ে অনেক মজা করতাম। কিন্তু কালের প্রবর্তনে টিকটক আসলো, লাইকি আসলো, অশ্লীল ভিডিওতে টিকটকে এখন ফেসবুক কিন্তু ভরে গেছে। সেই মিমের চর্চা, সেই ট্রলসের চর্চা কিন্তু এখন আর খুব একটা হয় না। কিন্তু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা ব্যতিক্রমী ধর্মী একটা ফেস্টে, যেই ফেস্টে হচ্ছে আজকে প্রদর্শন হচ্ছে মিমস। মানে সেই মিমসগুলোকে কেটে কেটে তারা যেগুলো বেস্ট ছিল সেগুলো প্রদর্শন করছে, আর এইটা আয়োজন করেছে হচ্ছে রুচি চানাচুর। তো চলুন আজকে আমি আপনাদেরকে পুরো ফেস্টটা ঘুরে ঘুরে দেখাবো। আসেন শুরু করি। ঢুকে পড়লাম আলোকি কনভেনশন সেন্টারের ভিতরে, আর এইখানে কিন্তু হচ্ছে আজকের যে ফেস্টটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন পুরো দেয়ালটা জুড়ে ওনারা হচ্ছে সুন্দর করে অনেকগুলো মিমস সাজিয়ে রেখেছে, যেগুলো হচ্ছে বর্ষসেরা মিমস, সেগুলো এখানে দেয়ালে টাঙিয়ে রেখেছে। চলেন আপনাদের সবগুলো একটা একটা করে দেখাই। 200 টাকা জমিয়ে আব্বুর প্রয়োজনের সময় আব্বুকে তা ধার দিয়েছিলাম, ধার ফেরত হিসেবে 1000 টাকা নেওয়া বিদ্যমান। একটু চালাক না হলে দুনিয়াতে টিকা খুবই মুশকিল। আসলে আমরা এটা ছোটোবেলা অনেকেই করেছি আব্বুর সাথে, যে আমরা 200 টাকা ধার দিতাম আর নিতাম অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা। ইন্ট্রোভার্টদের জন্য সুন্দর একটা মিমস। পার্সন ফ্রি আছো? কেন? ওয়েট, কল দিচ্ছি। একই বিপদে পড়লাম। আসলে আমার সাথে এরকম হয়, যখন আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, যখন আমাকে কল দিতে চাই আমি এরকম একটা রিয়াকশন দিয়ে যাই, একই বিপদে পড়লাম। স্কুল জীবনের মোস্ট রিলেটেবল একটা মিমস আপনাদেরকে দেখাই। এখানে দেখেন লেখা আছে, ক্লাসে স্যারের যখন হোমওয়ার্ক চেক করার কথা ভুলে গিয়ে আবার মনে পড়ে যায়, হোমওয়ার্ক না করা আমি এভাবে লুকিয়ে দেখতাম স্কুলে, কারণ আমিও খুব ফাঁকিবাজ ছিলাম। ও ভাই, এখানে কি একজন ডগও নিয়ে আসছে, দেখছেন কত ভয়ানক একটা ডগ। নাও এখন আমি আপনাদের একটি লাইভ মিমস বানিয়ে দেখাবো। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এইখান থেকে আমাকে একটা টেমপ্লেট চুজ করতে হবে, আর টেমপ্লেট চুজ করে আমাকে বানাইতে হবে নিজের মতো একটা মিমস। তো চলেন দেখি একটা টেমপ্লেট চুজ করি, দেন আপনাদের সাথে বসে বসে একটা মিমস বানাই ফেলি। এইটা আমি চুজ করছি মিমস বানানোর জন্য। এই টেমপ্লেটটা আমার কাছে মনে হয়েছে এই টেমপ্লেটটা হচ্ছে সবচেয়ে ইজি হবে। দেখি কি বানানো যায়, আসেন এটা বানানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। ভাই মিম আমি বানিয়ে ফেলছি, চলেন আপনাদেরকে একটু দেখাই। এখানে লিখছি যে ও মনে হয় অন্য মেয়ের কথা ভাবছে, আর এখানে জামাই ভাবতেছে বউ আমার রুচি চানাচুর সব খেয়ে ফেলছে। এই দুঃখ আমি কীভাবে, এই দুঃখ ভোলা যায় না। তো এটা হচ্ছে আমি বানাইছি, এটা এখন আমাকে করতে হবে সাবমিট। দেখি কোনো পুরস্কার পাই কিনা। বড় ভাই এটা বানাইছি, এটা কি সাবমিট হবে দেখেন তো। ভাই পড়তেছে, দেখি সাবমিট হবে কিনা। ভাই এটা কি অ্যাপ্রুভ হবে? ইয়েস, অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখি কোনো পুরস্কার পাই কিনা। ভাই আমি কোনো পুরস্কার পাবো? ভাই হচ্ছে ডিসাইড করতেছে। আচ্ছা এখনো কিন্তু এটার বিচার বিবেচনা চলতেছে, দেখি কোনো কিছু পাই কিনা। এটা হচ্ছে আপনি পেস্ট করেন। কীভাবে করবো? আঠা। যেহেতু আমার মিমসটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই জন্য ভাই আমাকে এটা আঠা লাগাই দিতেছে, আর এই আঠাটা লাগানোর পর আমার লাগাইতে হবে হচ্ছে এই বোর্ডের উপরে। আমি ট্রাই করছিলাম ডিফারেন্স কিছু করার, তো এটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে দেখে আমাকে এই বোর্ডে লাগাইতে বলছে। কোথায় লাগানো যায়? এখানে লাগাই দিই। এই দেখেন আমার তৈরি মিম ফেস্টে কিন্তু লেগে গেল। এটা কিন্তু অসাধারণ একটা অনুভূতি। আমার তৈরি মিমসও এখানে লাগানো আছে, যাক লেগে গেছে। দেখেন এখানে কিন্তু আরও অনেকেই কিন্তু অংশগ্রহণ করছে, সেই সাথে আমার মিমসটাও কিন্তু এখানে অংশগ্রহণ করে ফেললো। কোনো কিছুতে শরীর হওয়ার কিন্তু এটাই একটা মজা। নেন ভাই, গিফটও চলে আসছে আমার জন্য। মিমস বানায় একটা সুন্দর, অসাধারণ সুন্দর একটা গিফট পেয়ে গেলাম। এই যে এখানে একটা ডগ কিন্তু এই ফেস্টে আসছে, আর এই ডগকে দেখে কিন্তু আমার ডোগেশের কথা মনে পড়ে গেছে। কোথায় ধরবো? পিছে ধরতে হবে, নাহলে সামনের দিক দিয়ে যদি কামড় মেরে দেয়। আচ্ছা কামড় মারবে না বলতে, ভয় পেয়েছে আমাকে দেখে। হাত কিছু আমাদের দিকে আসলে অনেক ভয় পেতেছে। এটা দাঁত দেখে যাচ্ছে, ফাইনালি ধরছি। ভয় লাগতেছে। ওর নাম কি রাখছেন আপু? গোকু।
দেখেন এটা কিন্তু আমাদের সাথে প্রায়ই হয়, আমরা যারা ব্যাক বেঞ্চার আর ফাঁকিবাজ স্টুডেন্ট তাদের সাথে কিন্তু এটা সেরকমভাবে প্রায়ই হয় যে সারা রাত বাংলা পড়ে পরীক্ষার হলে গিয়ে জানতে পারি আজ ইংলিশ পরীক্ষা, তখন আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। ছোটোবেলায় আমরা মিথ্যে কথা বলে কতই না স্কুল থেকে ছুটি নিয়েছিলাম, সেই রকমই একটা নিউজ এখানে পেলাম যে দাদা মারা গেছে বলে স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বিয়ের দাওয়াত খেতে এসে যখন একই দাওয়াতে স্যারের সাথে দেখা হয়ে যায় তখন দেন এই হচ্ছে স্যার আর এই হচ্ছে আমি। যে নিউজটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পারিবারিক দাওয়াতে খেতে বসার পর যখন আঙ্কেল আন্টিরা আমার কাজিনের সাফল্যের বর্ণনা করতে শুরু করে তখন আমার রিয়াকশন দূর চাই ভাতই খাবো না। তো ডিয়ার আঙ্কেল আন্টিরা এরকমটা করা আসলে ঠিক না, সবাই সবার জায়গা থেকে মোস্ট ট্যালেন্টেড, তাদেরকে কখনো এসব শুনিয়ে হচ্ছে বিরক্ত করা। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অনেকগুলো বক্স সাজায় রাখছে, বক্সের ভিতরে কিন্তু অনেকগুলো কাগজও দেখতে পাচ্ছি। ভাই আসলে এগুলো কিসের জন্য রাখছেন? এগুলো হচ্ছে ধরেন আপনার জন্ম মাস অনুযায়ী এখানে প্রত্যেকটা বক্সে মিন্স দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ভাগ্য পরীক্ষা, আপনি যেটা তুলবেন সেটাই হচ্ছে আপনার ভাগ্যের মিন্স আপনার জন্য এটাই। আচ্ছা, ফেসবুকে কিন্তু আমরা এরকম অনেক ইভেন্ট দেখি, সেরকম কিছু একটা বানানোর চেষ্টা করছে। তো আমার হচ্ছে ডিসেম্বরে দেখি, ডিসেম্বরে একটা তুলে দেখি, মাঝখান থেকে একটা তুলে দেখি। এই যে আমার এটা আসছে, বাপরে শখের কমতি নাই। আসলে আমার কিন্তু শখেরও কোনো কমতি নাই, অনেক শখ আমার। এই কাহিনী কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে। এখানে দেখেন লেখা আছে বাবার কাছে গাইড কেনার টাকা চাইছি, বাবা গাইড কিনে বাড়াইছে। আরে ভাই গাইড কেনার করে টাকা যদি পাইতাম হতে কিছু তো ইনকাম হয়ে যেত ছোটোবেলায়, কিন্তু আমার আব্বা আমার সাথে এরকমবার অনেকবার করছে যে গাইড কিনে নিয়ে চলে আসছে কিন্তু আমার হাতে টাকা দেয় না। ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি রাশিয়াকে আক্রমণ করে বসার পর রাশিয়া টু জার্মানি, আহো ভাতিজা আহো। আমি যখন ড্রাইভিং লাইসেন্স আনতে ভুলে যাই, লে ট্রাফিক পুলিশ, আহো ভাতিজা আহো। মানুষ প্রথম প্রেমে পড়লে তাহলে তো আর ভোলা যাবে না। আসলে কি প্রথম প্রেম ভোলা যায়? আম্মু বাজারে লিস্ট লিখে নিয়ে যান, ভুলে যাবি আমি, কোনো দরকার নাই মনে থাকবে, অতবার বাজারে গিয়ে ভুলে যাওয়া বিদ্যমান আমি। দেখেন মুখের অবস্থাটা কি। সেম আমার সাথেও কিন্তু এরকম অনেকবার হয়েছে, আমি কিন্তু পাটনামি করে টাকা নিয়ে চাইতাম কিন্তু বাজারে যে সব কিছু ভুলে যেতাম। বিরিয়ানি খাওয়ার সময় ভুলে যখন এলাচের কামড় পড়ে যায়, লে আমি মোস্ট ডিস্টার্বিং একটা জিনিস বিরিয়ানিতে এলাচি। কেন যে দেয় টেস্টের জন্য দিলে ভালো, কিন্তু উঠে রাখতে পারে না পরে। বিকাশে যাদের টাকা হারাইছে তারা কিন্তু এটার সাথে অনেক রিলেট করতে পারবেন। আঙ্কেল যখন গিফটের লোভে ভুলে নিজের বিকাশ নগদের ওটিপি শেয়ার করে ফেলে, লে অ্যাকাউন্টের টাকা চলে গেলাম। ভিতরে অনেকক্ষণ ঘুরলাম, বেশ মজা করলাম, সেই সাথে একটা চেনাচুর গিফটও পাইলাম মিমস বানায়। আপনাদেরকে অনেকগুলো মিমসও দেখাইছি, সেই সাথে একটা সুন্দর কুকুরের সাথেও দেখা হয়েছিল। কুকুরে দেখে আমার ডোগেশের কথা মনে পড়ে গেল। তো এই ছিল আজকের কাহিনী, আজকের মিম ফেস্টের গল্প। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে, আমার চ্যানেলটা শেয়ার করে আপনারা অনেক 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 উঁচায় পাঠিয়ে দেন, মানে সাফল্যের শীর্ষে পাঠিয়ে দেন। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না, লাইক করবেন অবশ্যই আর শেয়ার করে দিবেন। তো আজ আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।